হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি। বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের বারের মতোই এইবারও স্বাগত জানাই। দেখো, আজকে একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। দেখো, তোমরা জানো সকলেই যে নবম দশম এবং একাদশ দ্বাদশের যে পরীক্ষা এসএলএসটির তোমরা সকলে দিয়েছো এবং তার প্রভিশনাল অ্যান্সার কি বেরিয়ে গেছে। এবার তোমরা সেই প্রভিশনাল অ্যান্সার কি 5 দিন সময় পাবে। সেটার বিরুদ্ধে গিয়ে যদি কোনো প্রশ্ন ভুল থাকে সেটার বিরুদ্ধে গিয়ে তোমরা কিন্তু প্রমাণ সমেত সেটা চ্যালেঞ্জ জানাতে পারো কমিশনের কাছে, এবং তারপর একটা ফাইনাল অ্যান্সার কি দেওয়া হবে। এবং তারপর তোমাদের একাডেমিক স্কোর, এক্সপিরিয়েন্স আর তোমার রিটেন টেস্টে যা পাচ্ছ সেটা নিয়ে একটা তোমার মেরিট লিস্ট প্রকাশ হবে। এবং তারপর পুজোর পর নভেম্বর মাসে কিন্তু ইন্টারভিউটা চালু হয়ে যাবে। সেই ইন্টারভিউ নিয়ে আজকে কথা বলবো, যে ইন্টারভিউতে তোমরা কিভাবে যাবে, কি প্রস্তুতি নিয়ে যাবে, কি মাইন্ডসেট নিয়ে যাবে, কিভাবে তোমরা নিজেদেরকে প্রেজেন্ট করবে, সেটা নিয়েই তোমাদের আজকের ভিডিওতে বলবো। এবার দেখো, প্রথমেই তোমরা প্রশ্ন করবে যে স্যার আমরা কারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেব। যেহেতু এখনও মেরিট লিস্ট বেরোয়নি, কিন্তু দেখবে তোমরা বিভিন্ন ইউটিউবে দেখবে বিভিন্ন জায়গায় কিন্তু একটা মানে ওই ব্যবসা সাধনটাকে মানে ব্যবসায়িক পারপাসে একটা কিন্তু ইন্টারভিউর একটা চালু হয়ে গেছে। এবং সেইগুলো দেখলে তোমরা কিছু জানতে অবশ্যই পারবে, যে ডেমোগুলো দিচ্ছে অবশ্যই শিখতে পারবে। কিন্তু আমার কোথাও যেন একটু মানে হাস্য কৌতুক মনে হচ্ছে বিষয়গুলোকে। মানে মনে হচ্ছে ওর থেকে সোনি টিভিতে যে কপিল শর্মার শো দেখা ভালো, তাহলে আরও বেশি এন্টারটেনমেন্ট পাওয়া যাবে। তো দেখো, অতটাও কিন্তু ইজি মানে অতটাও একদম তাচ্ছিল্যের মতো যে ইন্টারভিউগুলো দেখছি কিন্তু অতটাও হয় না। আমরাও প্রাইভেট জায়গায় প্রাইভেট ইনস্টিটিউশনে দিয়েছি, যে অতটা কিন্তু ওই মানে ক্যাজুয়াল নিতে পারছে কেন, ওখানে যারা এমপ্লয়ি আছে তারাই কিন্তু ওই শাড়ি বাড়ি পরে গিয়ে বা তোমার শার্ট জামা পরে গিয়ে ডেমো দিয়ে দিচ্ছে। তো তারাই দেখবেন ক্লাস করায়, কিন্তু অতটা ক্যাজুয়াল তুমি তো হতে পারবে না ওখানে ইন্টারভিউ। এবং যারা ইন্টারভিউ নিচ্ছে তাদের একটা তারা কেমন হবে, যারা প্যানেলে ইন্টারভিউ এতে বসে রয়েছে, টেবিলে বসে থাকবেন, তারা কীরকম প্রশ্ন করবেন তার উপর সেই দিনটা কিন্তু একটু ডিপেন্ড করবে। সত্যি কথা বলতে সবাই তো সমান হয় না, ঠিক আছে? কিন্তু তোমাকে একটা স্ট্যান্ডার্ড কিন্তু একটা তোমাকে প্রিপারেশন নিয়ে যেতে হবে, যেইগুলো একটা তোমাকে সদর্থক ইমপ্রেশন ফেলবে যে যিনি পরীক্ষক সামনে ইন্টারভিউ টেবিলে থাকবেন। কেমন, এটা ক্লিয়ার করে দিলাম। এবার যে ইন্টারভিউ দিতে যাবে কিছু ম্যানার্স মেনটেন করতে হয়, ম্যানারিজম থাকে, সেইগুলোকে কিন্তু প্রপার ওয়েতে মেনে চলতে হবে। সেইগুলোই আমি তোমাদের পয়েন্ট আকারে বলবো, এবং পরে একটা ভিডিও আনবো যেটা শুধুমাত্র ডেমনস্ট্রেশন কিভাবে দেবে। ডেমনস্ট্রেশন দেওয়ার সময় যে 5টা স্কিলকে আমাদের ব্যবহার করতে হয়, আমরা যখন ট্রেনিং নিই আমরা 5টা স্কিল আমাদের শেখানো হয়, যে 5টা স্কিলকে আমরা কিভাবে প্রদর্শন করব, মেনটেন করব, সেটা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, প্রথম যে ম্যানারগুলো মেনটেন করতে হয়, প্রথম আমি লুক। তোমার লুক বলতে তুমি কিভাবে চুল কেটে যাবে, তুমি কিভাবে নিজেকে পরিপাটি পোশাক পরিচ্ছদ পরে যাবে, সেইগুলো কিন্তু তোমার কিন্তু ফার্স্ট ইমপ্রেশন ফেলবে। তুমি এমন চুল কেটে গেলে এইগুলো একদম ওল ছাড়ানো গোছের, সেটা তো একটা ভদ্র চুল কাটার স্টাইল বা একটা ইন্টারভিউতে যাওয়ার মতো নয়। তোমাকে তাহলে একটা মোটামুটি তোমাকে একটা কিন্তু ভদ্র, যাকে সো কোল্ড ভদ্র বলি, সেই রকম চুল কেটে যেতে হবে, সেই রকম ফর্মাল পোশাক পরে যেতে হবে, তাই তো? সেই রকম লুক নিয়ে যেতে হবে। তুমি গেলে মুখে একদম এত বড় বড় দাড়ি বা গোঁফ রেখে তুমি চলে গেলে, সেটা তো নয়। তুমি এখন দেখো, দাড়ি রাখা একটা ট্রেন্ড হয়েছে, বা দাড়ি রাখে, অনেকে রাখে, তো সেটা প্রপার ওয়েতে রাখতে হবে। আর যেহেতু স্কুলের চাকরি, আমি তোমাদের বলবো অবশ্যই তোমরা সেভ করে যাবে, ঠিক আছে? সেভিং করে তারপরেই তোমরা যাবে। এবার কেউ গোঁফ রাখতে পারো, কিন্তু না রাখলেও হবে অবশ্যই। আর মেয়েদের ক্ষেত্রে বলবো তোমরা কিন্তু একদম নর্মালভাবেই যাবে, মানে যে লিপস্টিক লাগিয়ে চলে গেলাম, ফাউন্ডেশন লাগিয়ে চলে গেলাম, তোমরা সবাই ম্যাচিওর, এগুলো তো বলার কথা আমার নয়, কিন্তু মানে ওই যাত্রা শিল্পীর মতো তো গেলে হবে না। মোটামুটি এগুলো তোমরা মেনটেন করতে পারবে। চুলটাকে ভালো করে আঁচড়ে যাওয়া, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই আর কি। এবার আসবো ড্রেস কোড নিয়ে। ড্রেস কোড কীভাবে ব্যবহার করবে। দেখো, ড্রেস কোড ছেলেদের ক্ষেত্রে ফর্মাল ব্ল্যাক অথবা ব্লু প্যান্ট ইউজ করতে পারো, হোয়াইট শার্ট সবচেয়ে বেস্ট, নেভি ব্লু থেকে, মানে যেগুলো লাইট ড্রেস, ফুল হাতা তুমি পরে গেলে, হ্যাঁ, একদম ইন করে প্রপার ওয়েতে, ঠিক আছে, যাবে। এবার লাইট ড্রেসটা মানে ব্রাইট কোনো উজ্জ্বল ড্রেস পরো না, এবং যে জামাটা পরবে বা যে শার্টটা পরবে সেটা কিন্তু এক কালারের বেস্ট, তাই তো? এক কালারের লাইট একটা জামা পরলে, ফুল হাতা, ভালো করে হাতা আড়লে, তো
প্যান্ট ব্ল্যাক অথবা ব্লু, তার সঙ্গে একটা লাইট কালারের ম্যাচেবল কিন্তু ফর্মাল জামা পরে শার্ট পরে গেলে, এবং শুজটাও তোমার ফর্মাল হতে হবে। মেয়েদের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হচ্ছে শাড়ি, শাড়ি পরে যাবে যেহেতু স্কুলের ক্ষেত্রে। শাড়িটাও অবশ্যই ফর্মাল একটা ভালো রঙের শাড়ি, মানে খুব বেশি একদম কালারফুল শাড়ি সেগুলো নয়। তোমরা এগুলো জানো, মোটামুটিভাবে তোমরা জানো যে কোনটা ভদ্র ফর্মাল, সেগুলো তোমরা সবাই জানো। এইগুলো নিয়ে বেশি কিছু আমি বলছি না, আবার বেশিভাবে বলতে গেলে আবার একটা সমস্যা হয়, বলবে যে এইভাবে বলছেন, যাই হোক সেটা একটা ব্যাপার থাকে। এবার হচ্ছে এন্ট্রিটা, তুমি এইগুলো বাইরে থেকে প্রস্তুতি নিয়ে গেলে, এবার যে ইন্টারভিউ টেবিলে তুমি ইন্টারভিউ কক্ষে যে তুমি ঢুকছো, সেই ঢোকার এন্ট্রিটা কেমন থাকবে? অবশ্যই পারমিশন নিয়ে ঢুকতে হবে, যে স্যার আমি আসবো বা স্যার আমি আসতে পারি। পারমিশন নিয়ে ঢুকলে কেউ ইংরেজিতে বলতে পারে, এটা নিয়ে কোনো মানে একদম যে তুমি ইংরেজিতে বলছো মানে পুরো ইন্টারভিউটা ইংরেজিতে বলতে হবে তার কোনো মানে না। কেউ বলতেই পারে মে আই কাম ইন স্যার, অবশ্যই। এবার তুমি গেটটা, যদি গেটটা দেখা যায় যে গেটটা অটোমেটিক সিস্টেম, মানে তুমি ঠিক পুশ করে ঢুকলে আবার অটোমেটিক চলে আসছে, সেক্ষেত্রে একটা কী হলো, তুমি পুশ করে ঢুকলে পারমিশন নিয়ে এবং তুমি আস্তে করে ছেড়ে দিলে গেটটা হেঁটে গেল। এবার এই জায়গায় ঢোকার ক্ষেত্রে দুরকম জিনিস কাজ করে। অনেকে কি করে, দেখো গেটটাকে খুলে ঢুকলো, আবার স্যারেদের দিকে পিছন করে বন্ধ করে, এটা করবে না, এটা করতে মানা করে। আমরাও যখন ইন্টারভিউ শিখেছি স্যারেদের কাছে, তো তুমি সামনের দিকেই তোমার ফ্রন্ট, মানে সামনেটা তোমার ফ্রন্টটা স্যারেদের দিকেই থাকবে, স্যারেরা যেহেতু কক্ষে থাকবে, তুমি আস্তে করে দরজাটা একদম, মানে যেখানে দরজাটা একদম এতে চলে গেল, তারপর তুমি আগিয়ে গেলে যে এবার স্যারেদেরকে সম্বোধন জানাবেন, যে গুড মর্নিং স্যার জানাতে পারো, আবার অনেকে নমস্কার স্যার এরকমও জানাতে পারে। তাহলে দরজা ক্ষেত্রে দরজাটা অবশ্যই কেয়ারফুলি, কোনো আওয়াজ যাতে না হয়, তুমি খুললে দুম করে ছেড়ে দিলে যে দরম করে আওয়াজ হলো, এরকম কিন্তু নয়। অত্যন্ত একদম মাথা ঠান্ডা রেখে, নার্ভাস না হয়ে, নার্ভাস কেউ হবে না, অত্যন্ত সাবলীলভাবে কিন্তু তোমরা দরজাটা দিলে, পারমিশন নিয়ে গেলে। এবার যে চেয়ারে বসে পড়বে না, ওখানে যদি 3 জন থাকেন বা যজনই থাকুন না কেন, যদি ওখানে ম্যাডাম স্যার দুজনই থাকেন, দুজনকেই সম্বোধন করতে হবে, গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম, প্রত্যেকের দিকে চেয়ে তুমি সম্বোধন করলে। 2 জন স্যার আছেন, গুড মর্নিং স্যার, দুজনের দিকে তাকালে, গুড ম্যাডাম রয়েছেন, গুড মর্নিং ম্যাম। তাহলে এবার শুধু স্যারেদের করলে, ম্যাডামদের করলে না, এটা করলে কিন্তু হবে না। এবার ওনারাই তোমাকে বসতে বলবে, যদি কোনো কারণে না বসতে বলেন, আশা করি 100% বসতে বলবে, যদি না বসতে বলেন তখন তুমি পারমিশন নিয়ে বসতে পারো। এবার যে বসবে, বসাটা হচ্ছে তোমার হচ্ছে একদম স্ট্রেট বসা, এই নয় যে এরকম হেলে দিয়ে বসে পড়লাম, সেরকম কিন্তু নয়, বা ঝুঁকে বসলাম। এবার তোমার কাছে ফাইল থাকলে তোমার ফাইল সামনে থাকবে, ফাইলের ওপরে হাত থাকবে, তুমি বসলে কেমন। এবার তোমাকে প্রথমেই ওনারা প্রশ্ন ছুড়বেন যে ইন্ট্রোডিউস ইউরসেলফ, বা যেটাকে বাংলায় তোমার সম্পর্কে বল। তোমার সম্পর্কে তুমি বলবে, তুমি কোথা থেকে এসেছো, কোথা থেকে পাস করেছো, এটা ছোট করে সংক্ষিপ্ত যাই বলবে, ব্রিফলি। এই নয় যে তুমি তোমার সম্পর্কে বলতে যে একদম পুরো এই করে, তুমি তো 12 থেকে 15 মিনিট সময় পাবে, তাই তো। এবার তার মধ্যে তুমি সংক্ষেপে তোমার সম্পর্কে বললে, এবার ওনারা হয়তো বলবেন যে একটা সই করো, সই করে দিলে। এবার এই যে তুমি, তোমাকে এবার পরপর করে আস্তে আস্তে একে একে সবাই প্রশ্ন করতে শুরু করবে, তাই তো। এবার তোমাদেরকে বলবো সঠিক উত্তর দেবে, বেঠিক উত্তর দেবে না। যেটা জিজ্ঞেস করবে যদি জানা থাকে অবশ্যই বলবে, আর যদি সেই মুহূর্তে না জানা থাকে বলবে, পোলাইটলি বলবে যে স্যার এই মুহূর্তে আমার জানা নেই। অথবা অনেক ক্ষেত্রে কিছু কিছু প্রশ্ন হয় যার প্রথম পার্টটা হয়তো তুমি দিতে পারলে, এবার প্রশ্নগুলো কেমন হয়, আমরা তো ইন্টারভিউ দিয়েছি, যে প্রশ্ন করলো আবার তার থেকে প্রশ্ন করে, তো ফলে তো প্রথম পার্টটা পারলাম, দ্বিতীয় পার্টটা মনে পড়ছে না, তখন বলতেই পারো যে স্যার আমার এই মুহূর্তে আমি এটা সম্পর্কে সবিস্তারে বা বিস্তৃতভাবে বলতে পারছি না বা মনে পড়ছে না, এটা বলা যেতে পারে। এটা তো আমি মানে পারছি না, মনে করতে পারছি না, এটা তো আমি বলে দিচ্ছি না, এতে তো কোনো অন্যায় নেই, কোনো কিছু নেই, বলতে পারো। আর যতটুকু বলার ততটুকুই কিন্তু বলবে, আর বলতে বলতে কোনো মিথ্যে কথা বলবে না, কারণ যেন একটা মিথ্যে কথা বলে ফেললে সেই মিথ্যেটাকে ঢাকার জন্য অনেক মিথ্যে কথা বলতে হতে পারে। এবার তুমি এমনভাবে উত্তর দেবে, এমন কিছু বলবে না যাতে কিন্তু আর একটা সুযোগ পেয়ে যাবে তোমাকে কাউন্টার অ্যাটাক করা। তো এইভাবে করতে করতে তোমাকে ঠিক ধরেই ফেলবে, তুমি শাক দিয়ে মাছ বেশিক্ষণ ঢেকে রাখতে পারবে না। ফলত এবার যা প্রশ্ন দেবে অত্যন্ত ভদ্র, মেজাজ ঠান্ডা রেখে, পোলাইটভাবে, কারণ তোমার ইমপ্রেশনটাই সব। যদি কোনো কারণে পরীক্ষক খচে যান, রেগে যান,
কিন্তু তোমার কিন্তু সেটা স্কোরের ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে। আর যেটা বললাম, যেটা জানো সেটা বলবে, আর যখন যে বলবে তখন কিন্তু যে টিচার প্রশ্ন করছেন তার দিকে যেন তোমার আই কন্ট্যাক্টটা ঠিক থাকে, চোখে চোখ রেখে কথা বলতে হবে, ঠিক আছে? তুমি নিচুভাবে কথা বলে যাচ্ছ, হ্যাঁ, সেই দেখাশোনায় যাওয়ার মতো করে কথা বলে উত্তর দিয়ে যাচ্ছ, যখন দেখাশোনা আসে সেইভাবে বললে হবে না। এবার ধরো আরেকটা জিনিস দেখি, যে একটা টিচার একটা প্রশ্ন করছেন, সেই প্রশ্নের উত্তর দিলাম, আমার পাশ থেকে একটা টিচার সেখান থেকে আবার একটা প্রশ্ন করে, আমরা দেখেছি। ফলত তুমি এই স্যারের সঙ্গে আই কন্ট্যাক্ট রেখে কথা বলছিলে, তুমি সঙ্গে সঙ্গে তোমার আই কন্ট্যাক্টটা চেঞ্জ হবে যখন দ্বিতীয় স্যার বা ম্যাম কোশ্চেন করছেন তার দিকে। এটা চেঞ্জ করতেই পারো, এরকম হয়, আমি দেখেছি। এই স্যার একটা প্রশ্ন করলেন, সেখান থেকে আবার অন্য একজন প্রশ্ন করছেন, এবং একটা মৃদু হাসি রাখবে, হাসির কথা হলে তবেই একটু হেসো। এবার সেই হাসিটা দাঁত বার করে অট্ট হাসি তো হবে না, ইন্টারভিউ একটা পরীক্ষা সেন্টারের মধ্যে অবশ্যই সেটা মৃদু হাসি হবে। আবার সব সময় হাসবে সব কথাতেই সেটা কিন্তু নয়, এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। দ্বিতীয় আরেকটা কথা বলবো, দেখো কেউ কিন্তু মোবাইল ফোন নিয়ে যেও না, তুমি সাইলেন্ট করেই নিয়ে যাও, যাই করেই নিয়ে যাও, সাইলেন্ট না করলে বেজে গেলে তো সমস্যা। ইন্টারভিউ হচ্ছে মানে সেটা একটা পরীক্ষার কেন্দ্র, সেখানে কিন্তু তোমাকে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না। এবার যে সমস্ত প্রশ্নগুলো করবে সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে সঠিক অ্যান্সার দিতে হচ্ছে, এবং তা তোমার দেখো সাবজেক্ট থেকে, তুমি যে সাবজেক্টে, তুমি জিওগ্রাফি হোক, হিস্ট্রি হোক, যাই হোক, তোমার সাবজেক্ট থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসবে। ফলত তোমার সাবজেক্ট থেকে তোমাকে যেমন পরীক্ষায় পড়ে গিয়েছিলে সেইভাবে তোমাকে কিন্তু একটু পড়াশোনা প্রিপারেশন নিয়ে যেতে হবে। এবার তোমাদেরকে আমি এখানে বলে রাখছি, ইন্টারভিউ কোশ্চেনে বিগত কয়েক বছরে যে প্রশ্নগুলো করা হয় কিছু সাবজেক্ট থেকে, তার একটা বই আমার কাছে আছে, আমি সেইগুলো নিয়ে তোমাদের সঙ্গে ক্লাস শেয়ার করব। কিন্তু দেখো এটা নিয়ে কিছু বলা যাবে না যে ইন্টারভিউ টেবিলে যারা থাকবেন তাদের ওপর নির্ভর করে তারা সাবজেক্ট থেকে কি কোশ্চেন করবেন। এবার কিছু কোশ্চেন থাকে যেই কোশ্চেনগুলো করতেই পারে বা সেইগুলো আসে, সেই রকম একটা আমি তোমাদেরকে কিন্তু একটা ক্লাস দেবো যে ইন্টারভিউতে এই প্রশ্নগুলো অন্তত পড়ে যেও বা দেখে যেও, ঠিক আছে? আচ্ছা, আর দেখো তোমার বডি ল্যাঙ্গুয়েজ, যখন ইন্টারভিউ তুমি দেবে তার বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু ঠিক থাকতে হবে। তোমার বসাটা, এখানে আমি বসে বলছি এটা আলাদা জিনিস, আমি এখানে হাত নেড়ে এইভাবে বলছি, ঠিক আছে, কিন্তু তোমাদের যে মুদ্রা দোষগুলো থাকে বা সবারই যেটা থাকে, সেই মুদ্রা দোষগুলোকে কন্ট্রোল করতে হবে। আমার হাত এরকম থাকবে, আমি হাত এইভাবে ওইভাবে নেড়ে, হ্যাঁ, অনেকে আবার এরকম হাত তুলে সেই আমি বলবো এরকম টাইপের ভাবে বলে, অনেকে হাত এরকম সামনের দিকে দেখিয়ে, হ্যাঁ, সেই জজ বসে আছে সেই, যেমন জজেরাও ধরে আর কি অনেক সময়, আপনার এটা আপনার ম্যানারিজম, অনেক উকিলকে বকে আমরা দেখেছি। তো তাহলে হাত এরকম দেখানো যাবে না, তাই তো? একটা আঙুল দেখানো যাবে না, চারটে আঙুল আমার দিকে আছে, তাই তো? যাই হোক, তাহলে ম্যানারিজমটা মেনটেন থাকবে, তাই তো? তোমার মধ্যে সমস্ত কিছু ভালো গুণকে ওইখানে কিন্তু প্রকাশ করতে হবে, মুদ্রা দোষগুলোকে কন্ট্রোল করতে হবে, এবং তার জন্য বাড়িতে প্র্যাকটিসের দরকার, ঠিক আছে? যাদের এইগুলোর উইকনেস আছে তারা অবশ্যই বাড়িতে আয়নার সামনে হোক, বসে হোক, রুমে হোক, প্র্যাকটিস করবে। দেখো তোমরা কোচিং নিতে পারো, যে কোনো জায়গায় কোচিং নিতে পারো নিজেদের ইম্প্রোভাইজ করার জন্য, সেটা কোনো নয়। যারা ভাবছো যে বাড়িতে আমি একটু প্র্যাকটিস করে নিলে পারবো, তারা করতেই পারো, ঠিক আছে? এবার এটা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন রকম মতামত থাকে। দেখো যখন ডেমনস্ট্রেশন হয়, অনেকে পড়াতে যায় 5টা স্কিল ইউজ করে, অনেক টিচার দেখেছি, আমি তো অনেক টিচারের সঙ্গে কথাবার্তা বলি, তো বলে যে 5টা স্কিলই মেনটেন করতে হবে, তার কোনো মানে নেই, 4টেও করতে পারো। হ্যাঁ, বিভিন্ন মেন্টালিটি টিচার থাকে, ঠিক আছে? তুমি কতটুকু পড়াতে পারছো প্রপার ওয়েতে, তুমি যদি সত্যিকারের পড়াতে পারো, তোমার পড়ানো অটোমেটিক ভালো হবে। যে 5টা স্কিল মেনটেন করে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে আমি 5টা স্কিল ইউজ করছি, তা কিন্তু নয়। এবার এগুলো বিভিন্ন টিচারদের বিভিন্ন রকম মেন্টালিটি থেকে তারা সেই রকম যুক্তি দেখান। এবার দেখো চলো এইখানে এবার বললাম যে সাবজেক্ট সম্পর্কে ভালো করে তোমরা ভালো করে অ্যান্সার দেবে, সাবজেক্ট সম্পর্কে যে কোশ্চেনগুলো আসবে। আরেকটা দেখবে তোমার হবিজ, তোমার শখ থেকে প্রশ্ন করবে, তুমি কি পারো। এবার সেই হবিজটা তোমরা অথেন্টিক বা যেটা সম্পর্কে তোমার নলেজ আছে অবশ্যই জানিও স্যারেদেরকে। এমন মানে একটা ভালো হবিজ বলতে হবে বলে দিলাম, আর সেইটি সম্পর্কে যখন প্রশ্ন করবে তুমি কিছু জানো না, সেটা আবার বিপদ হয়ে যাবে। আর তোমাদের সেই প্রথম দিকে আরেকবার আমি যাচ্ছি,
যে তুমি যে জায়গা থেকে যাচ্ছ সেই জায়গাতে যে তোমার যে থিওরিটিক্যাল নলেজগুলো তোমাকে রাখতে হবে, যে তুমি যে জায়গা থেকে যাচ্ছ, যে ব্লক থেকে যাচ্ছ, যে থানার অন্তর্গত, যে সাব ডিভিশনের অন্তর্গত বা যে জেলার অন্তর্গত, সেইখানে কিন্তু কোনো মহাপুরুষ যদি জন্মগ্রহণ করে থাকেন, কোনো ঐতিহাসিক স্থান থেকে থাকে, কোনো ভৌগোলিক স্থান থেকে থাকে যেগুলো জনপ্রিয় প্রসিদ্ধ, সেইগুলো সম্পর্কে কোনো স্থাপত্য যদি থেকে থাকে সেইগুলো সম্পর্কে অবশ্যই তোমরা জেনে যেও। সেই সঙ্গে তোমার যে প্রশাসনিক, তোমার যে এলাকার প্রশাসনিক যে দপ্তরগুলো রয়েছে, পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও রয়েছে, হ্যাঁ, সেইগুলোর কারা প্রধান, উপপ্রধান এইসব রয়েছেন, একটু নামগুলো তোমরা অবশ্যই জেনে যেও। এক্ষেত্রেও প্রশ্ন করতে পারে, প্রাইমারি টেট ফেটের ক্ষেত্রে যেমন করে এখানেও কিন্তু জানতে পারেন। অথবা তুমি যে স্কুল কলেজ থেকে পড়াশোনা করেছো সেই কলেজে কোনোভাবে স্যারের সঙ্গে পরিচয় থাকলে বা কেউ যদি পড়েন, এখন কে প্রিন্সিপাল রয়েছেন, ধরো আমি আরামবাগ নেতাজি মহাবিদ্যালয় থেকে পড়েছি, আমাকে প্রশ্ন করতেই পারে যে তোমার এখন মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল কে আছেন, কে প্রেসিডেন্ট আছেন, এবং তোমার এলাকার কারা টেমএলএ রয়েছেন, এমপি রয়েছেন, সেইগুলো সম্পর্কে জানা, ঠিক আছে, জেলা পরিষদে কে আছেন, এবং সেই সঙ্গে রাজ্য এবং কেন্দ্রের যে যারা মন্ত্রী রয়েছেন, শিক্ষামন্ত্রী, রাজ্যপাল কে আছেন, হ্যাঁ, মুখ্যমন্ত্রীটা তো সবাই মনে রাখে, প্রধানমন্ত্রী মনে রাখে, অন্য মিনিস্ট্রিগুলো মানে সবগুলো কিন্তু একটু দেখে যেও কারা আছেন অন্য মিনিস্টারগুলোর নাম, ঠিক আছে। এইগুলো কিন্তু তোমাদেরকে প্রিপারেশন নিয়ে যেতে হবে। আর একটা ডেমনস্ট্রেশনের ভিডিও আমি নিয়ে আসবো বললাম, অনেকগুলো ম্যানারিজম নিয়ে কথা বললাম। আর তোমরা যখন বলবে যে তোমার 12 মিনিট, 14 মিনিট, 15 মিনিট কমপ্লিট হয়ে যাবে, যখন তোমাকে বলবে ঠিক আছে তুমি আসতে পারো, তখন অবশ্যই প্রত্যেকটা টিচারকে তোমরা ধন্যবাদ জানিয়েই তবে আসবে। রুম থেকে বেরোনোর আগে ধন্যবাদ তাদেরকে জানাবে, ঠিক আছে। এইগুলো ছিল আজকে বেসিক কতগুলো ইন্টারভিউ জিনিস, যেগুলো তোমার প্রতি যে গুড, যে তোমার প্রতি যে একটা সদর্থক দৃষ্টিভঙ্গি টিচারদের কাছে তৈরি হবে বা ইমপ্রেশন, গুড ইমপ্রেশন তৈরি হবে, সেটা কিন্তু তোমার এই গুণগুলো, এই ম্যানারিজমগুলো মেনটেন করলে তৈরি হবে, কেমন। আর ওই যে তোমাদের কিন্তু ওই ড্রেস কোডটা খুব ভালো করে মেনটেন করবে, পরিপাটি হয়ে যাবে। তার কারণ হচ্ছে একটা কথা আছে যে পেলে দর্শনদারি বাত মে গুণ বিচারি, তো এই তোমার হচ্ছে দর্শনদারিটা প্রথমেই কিন্তু ফার্স্ট ইমপ্রেশন হিসাবে কিন্তু পরিগণিত হবে, কেমন। বেশ ভালো থেকো। তোমাদের ডেমনস্ট্রেশন কীভাবে তোমরা ডেমো দেবে সেই নিয়ে একটা ভিডিও অবশ্যই আনবো, কেমন। ওকে, বাই।